বাংলার মানুষ অনেক রঙের দেশ দেখেছে, এদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবং আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহাবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন মুবারক এই মাহফিলে উপস্থিত হওয়ার। হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কিছু যিনি আলোচনা শুনবার, এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো আমাদের মাদ্রাসার মাহফিল, ওয়াজ মাহফিল, আমাদের এই মাহফিলগুলোর বিষয়ে একটা বিষয় তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে এই মাহফিলগুলো যেসব ধর্মীয় মাহফিল, ধর্মীয় মাহফিলে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিসের আদর্শ, ইসলামের শিক্ষা নিয়ে আমরা কথা বলবো, আলোচনা হবে। এবং ইসলামের আলোচনার মধ্যে, কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে আলোচনা হবে। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আলোচনা হবে, মানুষের পারিবারিক জীবনের ব্যাপারে ইসলাম কি বলে সেই বিষয়গুলিও আলোচনা হবে। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক জীবন সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও আলোচনা হবে। এমনকি ইসলামের রাজনৈতিক আদর্শ কি, রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলা উচিত, ইসলামের এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি, প্রশাসন কিভাবে চলা উচিত সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, বিচার ব্যবস্থা কিভাবে চলা উচিত সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, অর্থাৎ গোটা রাষ্ট্র রাজনীতি সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আদর্শ আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা?
তো ইসলামের এই জীবন পূর্ণাঙ্গতার মধ্য থেকে কোনো একটা অংশকে যদি কেউ বাদ দিতে বলে, বাদ দিতে চায়, তাহলে সে ইসলামের চরম শত্রু হিসাবে বিবেচিত হবে। যেমন নাকি কেউ যদি আপনার একটা অঙ্গ, আপনার একটা হাত, একটা পা কেউ যদি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন করতে চায়, অঙ্গহানি করতে চায়, তাহলে অবশ্যই তাকে আপনি নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। সে আপনার জানের শত্রু, যে আপনার অঙ্গহানি ঘটাতে চায়। কথা বলে ঠিক কিনা? ঠিক এরকম ভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের যে কোনো অংশ, ইসলামের যে কোনো বিধানকে যদি কেউ ইসলামী জীবন ব্যবস্থার আলোচনা থেকে বাদ দিতে চায়, মাইনাস করতে চায়, সেও ইসলামের শত্রু। এই জন্য যখন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের রাজনৈতিক দর্শন তুলে ধরব, ইসলামের আলোকে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরব, ইসলামী দৃষ্টিকোণ থেকে শরিয়ার আলোকে আমরা যখন রাজনীতির বিধান বর্ণনা করব, বিচার ব্যবস্থার কথা বলবো, এই কথাগুলি তো আমাদেরকে বলতেই হবে এবং এগুলো আজ মাহফিলে আলোচনা করতে হবে। কারণ মাহফিলগুলো তো এই উদ্দেশ্যেই করা হয় যেন মানুষের কাছে ইসলামের বার্তা এবং ইসলামের কথা যেন মানুষের কাছে পৌঁছানো যায়। মাহফিলের উদ্দেশ্য তো এটাই যে মানুষের কাছে ইসলামের সঠিক কথা পৌঁছাতে হবে। তো ইসলামের সঠিক কথা মানেই হলো ইসলামের পূর্ণাঙ্গ কথা এবং নানাভাবে ইসলামের এই কথাগুলি মানব জাতির কাছে, উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। তো এই জন্য রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা সব আলোচনায় আসবে আমাদের আলোচনার মধ্যে। কেউ এই বিষয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। যারা এটা করতে চায় তারা কোনোদিন যারা ইসলামের যে কোনো একটা বিভাগকে, ইসলামের যে কোনো একটা অধ্যায়কে ইসলামের আলোচনা থেকে মাইনাস করতে চায় বা সেই বিষয়ের আলোচনায় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায়, তারা যেন ইসলাম থেকে অঙ্গহানি করতে চায়, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা তার আপন জায়গায় এই কথাটা স্থির। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই মাহফিলগুলো আমাদের দলীয় রাজনীতির মাহফিল না, ইসলামী রাজনীতির মাহফিল, তবে দলীয় রাজনীতির মাহফিল না। ইসলামী রাজনীতি আর দলীয় রাজনীতির মধ্যে পার্থক্য আছে একটা বিষয়। ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনীতির জন্যই সংগঠন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা আন্দোলন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা কাজ করে, কিন্তু তাদের দলীয় সাংগঠনিক পরিচয় আছে। এই জন্য সার্বজনীন যে মাহফিল হবে, সেই মাহফিলগুলোতে দলীয় রাজনীতির কথা না হয়ে বরং ব্যাপকভাবে ইসলামী রাজনীতির আলোচনা আসা উচিত। ইসলামের অন্যান্য বিভাগের মতো ইসলামের আখলাক, ইসলামের মুআমালাত, ইসলামের মুআশারাত, ইসলামের ইবাদত, ইসলামের ইতিকাদাত, বিশ্বাস, ঈমান, আমল ইত্যাদির মতো করে ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি নিয়েও আলোচনা হবে। তবে দলীয় রাজনীতির আলোচনা মাহফিলগুলোতে না হওয়াই বাঞ্ছনীয়। আপনারা জানেন যে আমি একটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল। আমি ইসলামী সংগঠনের দায়িত্বশীল হিসেবে সর্বপ্রথম আমি আমার সংগঠনের, আমার দলের দায়িত্বশীলদেরকে এই বিষয়ে বিশেষভাবে তাদের সকলের কাছে আমি দিক নির্দেশনা দিচ্ছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কর্মপন্থা অবলম্বন করতে হবে। এই হলো একটা কথা। মাহফিলে আপনারা যে পরিমাণ হাউকাউ চিৎকার চেঁচামেচি করতেছেন, এখানে কি কোনো আলোচনার পরিবেশ আছে বলেন তো? কঠিন পরিস্থিতি। তো আমি আপনাদের সম্মুখে আসলে দীর্ঘ কোনো আলোকপাত করবো না। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করতে চাই।
কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত এটা সুস্পষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত আল্লাহর নির্দেশনা বিবৃত হয়েছে এই আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে আমি যদি ঈমানদারদেরকে, মুসলমানদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে তারা সেই রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? মুসলমানরা, মুমিন মুসলমানরা যদি কি পায়? রাষ্ট্র ক্ষমতা। কি পায়? রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা যদি পায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে তাদের কাজটা কি হবে? তারা কি শুধুমাত্র এই মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, অর্থনৈতিক উন্নতি, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সুন্দর করা, শুধু এই সকল কাজই করবে, না তাদের আরো কিছু কাজ আছে? কোরআনে কারীম বলতেছে যে মুমিন মুসলমানরা যদি ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে বিশেষভাবে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ। তারা রাষ্ট্রে, সমাজের সর্বস্তরে মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো রাষ্ট্রের সর্বস্তরে মুসলমানদের মধ্যে তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ। তারা সকল মানুষকে সৎ কাজের, ন্যায় কাজের নির্দেশ দিবে, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়া নাহাউ আনিল মুনকার। যাবতীয় অন্যায়, শরীয়ত গর্হিত কাজ থেকে তারা মানুষকে বাধা দিবে। এই হলো 4টা কাজ তাদের। এই 4টা কাজের মধ্যে প্রথম 2টি কাজ বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ইবাদতের কথা বলেছেন, নামাজ এবং যাকাত। ইবাদত কি ইবাদত না বলেন তো? এগুলো ইবাদত কি না? ইবাদত। বরং বলা যায় ইসলামের মধ্যে ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজের পরেই গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় কোরআনের এই আয়াতে নির্দেশনা দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। সমাজের মধ্যে যদি এই বিধানগুলো বাস্তবায়ন করা হয় প্রথমে, তাহলে সকল জায়গায় এর সুপ্রভাব পড়বে। নামাজ যদি কায়েম করা হয়, এটার দ্বারা শুধুমাত্র ধর্মীয় বিধানই বাস্তবায়ন হবে না, নামাজের দ্বারা তো ধর্মীয় বিধান বাস্তবায়ন হবেই, সমাজের সকল সেক্টরের উপর এই নামাজের বিধান কায়েম করবার সুফল ফলবে। কিভাবে ফলবে? কারণ নামাজের যে উপকারিতার কথা আল্লাহ কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজকে ব্যাপকভাবে কায়েম করবে, সরকারের নেতারা, সরকারের মন্ত্রীরা, রাজনৈতিক নেতা, আমলা যারা রয়েছে, সরকারি কর্মচারী, কর্মকর্তা, সকল সেক্টরে জনগণ, ব্যবসায়ীরা, প্রত্যেকটা মানুষ, ঠিকাদাররা, যারা যেই সেক্টরে আছে, প্রত্যেকের উপর যদি নামাজের বিধান কায়েম করা হয়, তাহলে প্রত্যেকের জীবনে নামাজ তার সুপ্রভাব সৃষ্টি করবে এবং প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য নামাজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। তখন সমাজের মধ্যে নীতি নৈতিকতার প্রভাব সৃষ্টি হবে, মানুষের অনৈতিকতা কমে আসবে, আর ব্যাপকভাবে মানুষ টপ টু বটম গোটা রাষ্ট্র ব্যবস্থায় যখন মানুষ দায়িত্বশীল থেকে নিয়ে সাধারণ নাগরিকরা পর্যন্ত
যখন তাদের মধ্যে অন্যায় অশ্লীল কাজ কমে আসবে, তো এটা স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে আল্লাহর শপথ করে বলা যায় রাষ্ট্র এবং সমাজের মধ্যে দুর্নীতি বহু অংশে কমে যাবে। মানুষ জনগণের সম্পদ চুরি করবে না দায়িত্বশীলরা, বরং তারা প্রত্যেকেই তারা নামাজের সুফল তাদের জীবনে প্রতিফলিত হতে আরম্ভ করবে এবং তখন আর দেখা যাবে ইনশাআল্লাহ নামাজের বরকতে যে রাষ্ট্রে সরকার পূর্ণভাবে নামাজের বিধান কায়েম করতে পারবে, সে দেশে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণে লোহার বদলে রড বাঁশ ব্যবহার হবে না, রডের জায়গায় বাঁশ দিবে না, সিমেন্টের জায়গায় মাটি দিবে না। সুতরাং সেখানে যেই সরকারি ভাবে যেই কাজ হবে সেটা 10 বছরের কাজ 1 বছর ধ্বংস হবে না, বরং সেটা অনেক টেকসই হবে। এক রাস্তায় বারবার রাষ্ট্রীয় সম্পদ ব্যয় হবে না, যার কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ হবে এবং এই সম্পদ জনগণের নতুন কল্যাণে ব্যয় হতে পারবে। এই জন্য নামাজ ব্যবস্থা এটা একদিকে যেরকম মানুষকে আখিরাতে মুক্তি দান করে, সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্টি হাসিল হয় নামাজের মাধ্যমে, অপরদিকে এই নামাজের মাধ্যমে গোটা সমাজ এবং রাষ্ট্র এটা অত্যন্ত সুদৃঢ় এবং নীতিবান একটা রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা অর্ধ জাহান যখন তিনি পরিচালনা করেন, খলিফার পক্ষ থেকে সারা দুনিয়ায় যত গভর্নর ছিল, যত প্রশাসক নিয়োগ করা হয়েছিল, তিনি তাদের কাছে রাষ্ট্রীয় ফরমান সার্কুলেশন জারি করেছিলেন, সার্কুলার জারি করে দিয়েছিলেন। হযরত ওমর সেখানে তাদেরকে বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি as-সালাত ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা, তোমরা শুনে রাখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার বিবেচনায় নামাজ কায়েম করা। যে ব্যক্তি ঠিকমতো নামাজ কায়েম করবে সে তার অন্য সকল দায়িত্বের ক্ষেত্রে এর চেয়ে আরো বেশি সুচারুরূপে দায়িত্ব পালনকারী সাব্যস্ত হবে। আর যে তার নামাজকে নষ্ট করবে, সুন্দরভাবে নামাজ কায়েম করবে না, তার অন্য সকল কাজের মধ্যে ভেজাল থাকবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই রাষ্ট্রীয় নীতি এবং পলিসির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এই জন্য ইসলাম বলে রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ হলো তোমার ব্যাপকভাবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করো। 2 নম্বর কাজ হলো যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তাহলে আল্লাহ প্রদত্ত এই ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান যাকাত ব্যবস্থার উপর আস্থা রেখে আমরা অত্যন্ত দায়িত্বহীন ভাষায় আমরা কথা বলতে পারি, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে সেই সমাজে দারিদ্র্য বলতে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। যখন নামাজ এবং যাকাতের মাধ্যমে মানুষের নৈতিক উন্নতি ঘটবে, মানুষ আল্লাহমুখী হবে, মানুষ দুর্নীতি কমিয়ে দিবে, অন্যায় পাপাচার সমাজের মধ্যে কমে যাবে, তখন সমাজের জাগতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, রাষ্ট্রের অন্য সকল কাঠামোগত উন্নতি, সব দিক থেকে ইনশাআল্লাহ অন্য যে কোনো সময়ের তুলনায় এই উন্নয়নের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে। এটা হলো একটা কথা। আমি অন্য আরেকটা কথা বলার জন্য মূলত এই আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। সেটা হলো আমার এই আলোচ্য তেলাওয়াতকৃত আয়াত একটা কথা স্পষ্ট ভাষায় মুসলমানদের কাছে পয়গাম পৌঁছে দিয়েছে। সেটা হলো এই, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের দায়িত্ব হলো সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে সমাজে, রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার বিধান? কার বিধান? এটা আল্লাহর বিধান যে রাষ্ট্র ক্ষমতা পেলে তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো যাকাত বাস্তবায়ন করা। তো নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা,
এগুলো ইসলাম ধর্মের বিধান কিনা বলেন? তাহলে রাষ্ট্রের সাথে কোরআনের আলোকে, ইসলামের আলোকে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করার সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর নবীর পয়গম্বরের জীবন আদর্শের আলোকে এই কথা সন্দেহাতীত ভাবে বলা যায় যে ইসলাম যেটা বলেছে, ইসলামের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও মুসলমানদের হাতে যদি আসে ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা চলবে ইসলামের বিধান অনুযায়ী, রাষ্ট্র ক্ষমতা চলবে এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করা হবে, যাকাত বাস্তবায়ন করা হবে, ইসলামী শরীয়তের অন্যান্য বিধানগুলি বাস্তবায়ন করা হবে। সুতরাং এই আয়াতের আলোকে দায়িত্বহীন ভাবে ভাষায় কথা বলা যায়, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তারা কোনোদিন সেকুলারিজমের রাজনীতি করতে পারে না। হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টানরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন যে হিন্দুরা পারলে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে, মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ হতে পারবে না? মুসলমান কেন ধর্ম নিরপেক্ষতার আদর্শের রাজনীতি করতে পারবে না? এই প্রশ্ন কেউ করতে পারেন। তবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব বোঝার জন্য আপনাকে দুটো বিষয় বুঝতে হবে। এক নম্বর হলো ইসলামের নির্দেশ কি সেটা বুঝতে হবে, দুই নম্বর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝায় সেটাও আপনাকে বুঝতে হবে। এই দুটো জিনিস যদি আপনি বুঝেন তখন আর আমার আপনাকে বলে দিতে হবে না যে ইসলামের মধ্যে কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না, সেটা আমার বলতে হবে না। যে ইসলামকে বুঝবে, ধর্ম নিরপেক্ষতাকে যে বুঝবে, সে নিজেই ডিসিশন নিবে ইসলামের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো স্থান নাই। দেখেন, আমি চোখে আঙুল দিয়ে দেখাই দেই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম কাকে বলা হয়? ধর্ম নিরপেক্ষ মতবাদ বলা হয় এটা একটা রাজনৈতিক মতবাদ। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকা চলবে না, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। এটাই হলো সেকুলারিজম। রাষ্ট্র থেকে সব ধর্মকে আলাদা রাখতে হবে, ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, হিন্দু ধর্মকে ইসলাম রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, বৌদ্ধ ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, খ্রিস্ট ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। সব ধর্মকে যদি রাষ্ট্র থেকে আলাদা রাখেন তাহলে এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। মুহতারাম হাজিরিন, এই মতবাদ যদি একজন হিন্দু গ্রহণ করে তাহলে তার হিন্দু ধর্মের দিক থেকে তার জন্য কোনো সমস্যা নেই। একজন বৌদ্ধ যদি এই মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে, সমস্যা নাই। একজন খ্রিস্টান যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে তাহলে খ্রিস্টান ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। বলবেন কেন সমস্যা নাই? কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা। হিন্দু ধর্ম হিন্দুদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্মের মতো চালাও। এই কথা হিন্দু ধর্মের মধ্যে নাই। এই কথাটা হিন্দু ধর্মের মধ্যে নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং কোন হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় সে তার ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। সে তার ধর্মকেও ঠিক রাখতে পারে, আবার সে ধর্ম নিরপেক্ষ হতে পারে। একজন বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষ হয় সে তার ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক মতবাদও ঠিক রাখতে পারে, আবার তার বৌদ্ধ ধর্ম ঠিক রাখতে পারে। কেন? কারণ বৌদ্ধ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। একই কথা খ্রিস্টানের ব্যাপারেও, কোন খ্রিস্টান ব্যক্তি যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই কথা না বলবার কারণে একজন মানুষ ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারে,
আবার সে খ্রিস্টান ধর্ম পালন করতে পারে, কারণ ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। কিন্তু যখনই একজন মানুষ মুসলমান হবে, একজন মানুষ ইসলামকে মানবে, একজন মানুষ আল্লাহর কোরআনের বিধান মানবে, একজন মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, তখন সে কশ্চিন কারো ধর্মনিরপেক্ষ হতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য যে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। কথা পরিষ্কার? কথা বোঝা গেল? ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও, আর সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। এখন একজন ব্যক্তি একসাথে এই দুইটা নির্দেশ পালন করতে পারবে না, একসাথে এই দুইটা আদর্শ কোনোভাবেই পালন করতে পারবে না। একটা পালন করতে গেলে আরেকটা ছাড়তে হবে, অপরটা পালন করতে গেলে প্রথমটা ছাড়তে হবে। যদি সে ইসলাম অনুযায়ী মুসলমান থাকতে চায়, ইসলামের আদর্শ অনুসরণ করতে চায়, আল্লাহর কোরআনের বিধানকে যদি সে মানতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্র দিয়ে তাকে ধর্ম বাস্তবায়ন করতে হবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। একসঙ্গে এই দুটো আদর্শ কোনোদিন কোন একজন ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব নয়। হয় তাকে ইসলাম অনুসরণ করতে হবে, যদি সে ইসলাম অনুসরণ করে, যদি সে আল্লাহর কোরআনকে মানে, যদি সে ইসলামকে মানে, তাহলে সে তার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, ধর্মনিরপেক্ষ মতবাদ যদি সে মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে, ইসলামকে ছাড়তে হবে। ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম ছাড়তে হয়। কাজেই কথা পরিষ্কার যে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ একসঙ্গে এই দুই আদর্শ কোনোদিন চলা সম্ভব নয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে যে আওয়ামী লীগের লোকজন গত 54 বছর ধরে যে তারা চালাইলো একসাথে, ইসলামও চালাইছে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতিও তারা করছে, তাহলে আপনি বলতেছেন পারে না, ওরা তো পারছে। আওয়ামী লীগের লোকজন তো পেরেছে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেছে, আবার ইসলাম অনুযায়ী তারা ধর্ম মেনেছে, তারা পারলো কেমনে? এটা কেউ প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এই যে তারা যা করেছে, শুধু তারা না, শুধু আওয়ামী লীগ বলে কথা না, আওয়ামী লীগের নামটা এই জন্য বিশেষভাবে উল্লেখ করলাম, কারণ বাংলাদেশে এই অভিশপ্ত ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি আওয়ামী লীগ আমদানি করেছে। আওয়ামী লীগের আগে বাংলাদেশে কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে না। এই জন্য তাদের কথা বলতেছি। তাদের ধর্মে, তাদের সংগঠনের সংবিধান অনুযায়ী, তারা তাদের সংগঠন আওয়ামী লীগের দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ দল। এই জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো, একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান, আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্মনিরপেক্ষ। প্রশ্ন করতে পারেন হুজুর, আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না, আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে? ভাই, তারা যে চালিয়েছে, তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দুইটার যে কোনো একটা হয়েছে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে তারা এটার অনুসারী হয়েছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছে, তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হয়, হয় তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালানো যায় না। এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে, দেখতো নিজ ভাষায় কথা হলো, একটা বেঈমান নেই, সব বেঈমান। বলতে হবে তারা বুঝে শুনে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে থাকে, ঈমান নাই। আর যদি বলেন যে না, এত কিছু তো বোঝে নাই,
হ্যাঁ, এটাই আমাদের ধারণা যে আওয়ামী লীগের মুসলমান যারা যারা তাদের রাজনীতি করেছে তারা তাদের ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস এটা বুঝে নাই, না বুঝে শুনে এই ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে। সেই ক্ষেত্রে বলতে হবে যারা না বুঝে শুনে কোন আদর্শের রাজনীতি করে এই পৃথিবীতে তারা হলো সবচেয়ে বড় গণ্ড মূর্খের দল। এখন কোনটা করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। বলেন আপনারা কি বুঝে শুনে করেছেন? যদি বুঝে শুনে করে থাকেন বেঈমানের দল, না বুঝে করে থাকলে মূর্খের দল। মুহতারাম হাজিরিন, এই কথাটা আজ এজন্য বলছি যে ইসলাম অনুযায়ী, ইসলাম ধর্মের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে মুসলিম সমাজের মধ্যে কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক কারণেও, ইতিহাসের ধারাবাহিকতায়, ঐতিহাসিক কারণেও বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না। কোন ইতিহাসের দৃষ্টিতে? ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, বিগত প্রায় 350 বছরের ইতিহাস পড়ুন। ব্রিটিশদের আমল থেকে, ব্রিটিশদের হাত থেকে আমাদের এই দেশকে মুক্ত স্বাধীন করবার জন্য গোটা পাক ভারত উপমহাদেশ ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ করার জন্য 190 বছর পর্যন্ত লড়াই চলেছে, সংগ্রাম চলেছে। 190 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই লড়াই হয়েছে। যখন 1947 সালে এই লড়াই, জিহাদ, সংগ্রাম, আন্দোলনের মুখে ব্রিটিশরা যখন পালিয়ে গেল, তখন এই দেশটা কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্ন আসলো। সেই প্রশ্ন আসার পর হিন্দুরা বলল যে দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বলল যে আমরা বালাকোটে রক্ত দিয়েছি, সৈয়দ আহমদ শহীদ রক্ত দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। সামিনীর রণাঙ্গনে মুসলমান মুজাহিদরা রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। শহীদ তিতুমীর বাসার কিল্লা করে জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ লড়াই করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। এই জন্য অধিকাংশ মুসলমানরা বলল আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই না, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, আমরা ইসলামী হুকুমত চাই। শেষ পর্যন্ত মুসলমানরা আর কোনো কিছু না মানার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো, দেশটা ভাগ হলো 1947 সালে। যে এলাকায় মুসলমান বেশি সেটা মুসলমানদেরকে দেওয়া হলো, যে এলাকায় হিন্দু বেশি সেই দেশ, সেই এলাকা হিন্দুদেরকে দেওয়া হলো। এইভাবে হিন্দুরা ভারত রাষ্ট্র গঠন করলো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা মুসলিম অধ্যুষিত এলাকায়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই উভয় এলাকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। ইতিহাস বলছি। এরপরে কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানে খান পাঠানের দল জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো। ইসলামের নাম বলে দেশটাকে ভাগ করলো, কিন্তু ইসলামী শরীয়ত কায়েম করলো না, আল্লাহর কোরআনের বিধান দ্বারা বাস্তবায়ন করলো না। এর ফলে 1971 সালে দেশটা ভেঙে দুটুকরো হয়ে গেল। স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ ভারতের যোগদান করে নাই। পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, এটা ভারতের অঙ্গরাজ্য হয় নাই। পাকিস্তানকে ঠেঙ্গে বিদায় করা হয়েছে, পিন্ডিকে বিদায় করা হয়েছে, দিল্লির গোলামি করবার জন্য নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা জালেমের বিরুদ্ধে ছিল মজলুমের লড়াই।
৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই। ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হলো মানুষের উপর মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানের বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল, সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এটা কোনোদিনও ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না। এই জন্য মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনদিন বাংলার মাটিতে কোন নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা কেউ কোনদিন এই মাটিতে ধর্মনিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো। যে সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই, ওটা হয়েছে ভারতের গোলামীর সংবিধান। ভারতের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। তখন থেকেই বাংলাদেশের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে। অনেক সময় চেষ্টা করেছেন অনেকেই। প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধান থেকে এই ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদকে এটাকে আবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু আবার 2008 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট কথা, যখন দেশ ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের ভাগ আলাদা, যারা ইসলামকে বিশ্বাস করে তাদের ভাগ আলাদা হয়েছে। সেই ভাগের মধ্যে আমাদেরকে ঠকানো হয়েছে। আটানা পাই আমাদেরকে দেওয়া হয়েছে 4 আনা। 12 আনার জায়গায় 16 আনার মধ্যে ওরা পায় 8 আনা, আমরা পাই 8 আনা, কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে 12 আনা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 আনা। 4 আনা পাওয়ার পর আমরা বলেছিলাম, ঠিক আছে, আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমরা ক্ষুদ্র রাষ্ট্র পেলাম, ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে আমরা থাকতে চাই, এত অর্থনৈতিক উন্নতির প্রয়োজন নাই, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, না পেলে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু সব কিছুর পরেও আমরা একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআনের, ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলামী হুকুমত চলবে। এই জন্য আমি বলেছিলাম, যেহেতু ভাগাভাগি হয়ে গেছে গোটা ভারতবর্ষের বৃহৎ অঞ্চল ধর্মনিরপেক্ষতা মতবাদে নিয়ে গেছে, আর ক্ষুদ্র অঞ্চল মুসলমানরা পেয়েছে ইসলামের জন্য। এই ইসলামের ভূমিকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, এই ইজারাদারি দেওয়ার যদি কেউ চেষ্টা করে, ওদেরকে জীবনের রক্ত দিয়ে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি প্রথমেই বলেছিলাম, ইসলামের দৃষ্টিকোণ থেকেও মুসলমানদের জনপদ বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক ভাবে বাংলার মাটিতে মুসলমানদের জমিনে ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না। এখন যদি কারো ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করবার এত উত্তেজনা তৈরি হয়, এত খায়েশ জাগে, তাহলে তোমাদের জন্য আমার পরামর্শ হলো, তোমার নেত্রী গেছে যেই পথে, তোমরাও যাও সেই পথে। সে তার ধর্মনিরপেক্ষতার প্রীতি মনের মধ্যে ছিল বলে মুসলমানদের বাংলাদেশের মাটিতে ঠাঁই হয় নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের দেশে সে পাচার হয়ে গেছে। ইসলাম তাদের পছন্দ হয় না। জিন্দাবাদ জিন্দাবাদ।
মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার কিনা বলেন? কথা পরিষ্কার। এই দেশ মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, এটাকে বুকের রক্ত দিয়ে প্রতি ইঞ্চি মাটি খরিদ করা হয়েছে। রক্ত হাজি শরীয়তুল্লাহর রক্ত, এই রক্ত তিতুমিরের রক্ত, এই রক্ত সৈয়দ আহমদ শহীদের রক্ত, এই রক্ত বালাকোটের শহীদের রক্ত, এই রক্ত স্বামীর জিহাদের রক্ত। রক্তের রক্ত দিয়ে যে দেশ মুক্ত স্বাধীন করা হয়েছে, এদেশে এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ করতে হবে, খিলাফতের পথে গড়াতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইয়াং সোসাইটি, যুব সমাজ আজ তাওহীদি বিপ্লবের জন্য প্রস্তুত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সাধারণ জনগণ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর, সব যুব জনতা আজ জেগে উঠেছে। প্রতিটি সেক্টর থেকে আমরা দেখছি তাদের চোখ থেকে তাওহীদের বারুদ জ্বলছে। ইনশাআল্লাহ জাতি যখন জেগে উঠে, কোন শক্তি তাদেরকে দবা রাখতে পারবে না। ইনশাআল্লাহ বিপ্লবের জন্য কোন জাতি যখন প্রস্তুত হয়, তখন অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, কোন বড় রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, তরুণ ছাত্র জনতার নেতৃত্বে 15 বছরের ভারতীয় সেবাদাসী স্বৈরাচারী যুগের ফেরাউনি শক্তি নব্য বাকচারী শেখ হাসিনা বাংলার মাটিতে থাকতে পারে না। সুতরাং সেই প্রেরণা উজ্জীবিত আমরা বলতে চাই, আগস্টের বিপ্লব, আগস্টের বিপ্লব, আগস্টের বিপ্লব দেখো 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়েছে, মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় না, হিন্দুদের তাদের ধর্মীয় কোন প্রতিমার গায়ে কেউ আঘাত করে নাই, কোন প্রতিমা ভাঙচুর হয় নাই। হিন্দুদের বাড়ি ঘরে, তাদের উপাসনালয়ে কোন একটা সামান্য ফুলের আচরণ লাগে নাই। এ থেকে প্রতীয়মান হয় ইসলামী বিপ্লব হলে হিন্দুরা নিরাপত্তা পাবে, ইসলামী বিপ্লব হলে বেগড়ায় থাকা বৌদ্ধদের নিরাপত্তা মিলবে, ইসলামী বিপ্লব হলে খ্রিস্টানরা গির্জায় স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। তবে মুসলিম জনপদে কোন মূর্তি রাখা চলবে না, শেখ মুজিবের মূর্তি যেমন চলবে না, জিয়াউর রহমানের মূর্তিও চলবে না। কোনদিন মূর্তির স্থান বাংলা মাটিতে হবে না। আমি আপনাদেরকে আখেরি প্রশ্ন করতে চাই, আখেরি প্রোগ্রাম রাখতে চাই। বাংলার মানুষ অনেক রঙের দেশ দেখেছে, এদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবং আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ।
আমি আপনাদেরকে নিষেধ করেছি মাহফিলে কোনো দলীয় স্লোগান হবে না, মাহফিলে কোনো দলীয় প্রতীকের স্লোগান দিবেন না। কথা পরিষ্কার? আপনি আজকে রিক্সা বলবেন, কালকে আর একজন হাত পাখা বলবে, এরপর আর একজন গাড়ি পাখা বলবে। মাহফিল গুলোকে এইভাবে আপনারা দলীয় মনে রেখেন, শুধু স্লোগান দিয়ে ইসলামের বিপ্লব হবে না, শুধু বক্তব্য দিয়ে ইসলামের বিপ্লব হবে না। ইসলামী বিপ্লবের জন্য আমাদের প্রত্যেককে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। ঘাম ঝরিয়ে মেহনত করবেন তো? এরপরে চোখে অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে, চাইবেন তো? অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে, বুকে তাজা রক্ত দেওয়ার জন্য, আল কোরআনের রাজ করতে, ইসলামী বিপ্লব করার জন্য শহীদ ঈদগাহে রক্ত দিতে দেওয়া যাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ধন্যবাদ চাইলে আগামী বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর কোরআনের একটি সোনালী সমাজ যেন আমরা গড়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেজন্য সাহায্য করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের মাগফিরাত কবুল ফরমান।